আপনার কাছে এই যে যেহেতু কুসংস্কারের ব্যাপারটা আসলে একটু জানতে চাই যে পিরিয়ড যখন শুরু হলো বা রেগুলার যখন মান্থলি পিরিয়ড হচ্ছে সেই সময় কি কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে? ইম্পর্টেন্ট, কারণ একটি শিশু, সেটা আমি যেটা বললাম 10-11 বছরে তার পিরিয়ড শুরু হয়, সে সময়টা কিন্তু তার গ্রোয়িং এজ, সে সময়টা কিন্তু তার পর্যাপ্ত খাবারই দরকার তার গ্রোথের জন্য। হ্যাঁ, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার, তার প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার, তাহলে কিন্তু তার পর্যাপ্ত হাইট যেটা সেটা সে গেইন করবে। কিন্তু সেটা না হয়ে যদি ওই সময় তাকে, এবং তার কিন্তু প্রচুর তখন আয়রন লস হয়, ব্লিডিংয়ের মধ্যে প্রচুর আয়রন লস হয়, তাকে কিন্তু আয়রন কন্টেনিং খাবারগুলোও দিতে হয়। কিন্তু সেটা না করে যদি তাকে খাবার দাবার না দেওয়া হয়, তাকে যদি এগুলো থেকে রেস্ট্রিকশন করা হয়, তাহলে কিন্তু সেটা টোটালি একটা মানে ভুল ধারণা। এটা যে ছিল না সেটা না, আগে কিন্তু ছিল। বিশেষ করে কোনো কোনো কালচারে যে এই মাছ খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, হ্যাঁ, তাকে এবং তাকে ঘরে বসে থাকতে হবে, একই বিছানায় মানে থাকা যাবে না, অন্যদের কাছে শেয়ার করা যাবে না, বা আলাদা থাকতে হবে, এই কুসংস্কারগুলো কিন্তু ছিল। কিন্তু এগুলো কিন্তু একদমই এগুলো এগুলার কিন্তু কোনো সায়েন্টিফিক কোনো বেসিস নেই, এবং এগুলো পুরোটাই উল্টো। একটা মেয়েকে, কিশোরী মেয়েকে বা মহিলাদের পিরিয়ডের সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাকে সব ধরনের খাবার দাবার খেতে হবে। তারপর হচ্ছে তাকে পিরিয়ডের প্যাডটা, যেটা এখন কিন্তু আর আগের মতো সময় নেই যে আমি এখন মানে প্যাড ছাড়া অন্য কিছু ইউজ করবো, যেটা গ্রাম অঞ্চলে এখন ওই ব্যাপারটাতেও আমরা আসবো যে মেনস্ট্রুয়াল হাইজিন বলে একটা কথা আছে, যে কিভাবে পিরিয়ডের সময়টাতে হাইজিন মেনটেন করবে যে কোনো বয়সের নারীরাই। এবং যেটা করা হয় যে এখন বলা হয় যে লং লাস্টিং কিছু প্যাড পাওয়া যায়, যেটা হয়তো সকালবেলা পরে বের হলে সারাদিনে ওভারফ্লো করবে না, বাট এটা কতটুকু হাইজেনিক, অথবা প্যাড ছাড়াও এখন নানা রকমের অপশন কিন্তু অ্যাভেলেবল আছে, সেগুলোর ব্যাপারেও যদি একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, এখন তো অনেক কিছু আসছে। নর্মাল প্যাড যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো তো ডিসপোজেবল, হয়তো 4 to 6 আওয়ার পরে সেগুলো চেঞ্জ করতে হয়, অথবা সেগুলো যখন অতিরিক্ত ভিজে যাবে, সোক করে যাবে, তখনই চেঞ্জ করতে হবে। কিন্তু কখনোই একটা প্যাড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরার কোনো সুযোগ নেই, তাহলে কিন্তু ইনফেকশনের পসিবিলিটি থাকে। আর তাছাড়াও যে লং লাস্টিং প্যাড যেগুলো আছে, টেম্পন আছে, মিনিস্ট্রাল কাপ আছে, এগুলো মানে এখন লেটেস্ট এগুলো আছে বাইরের দেশে, এগুলো ইউজ হয়ে থাকে, সেগুলোও ইউজ মানে করা যায়। কিন্তু সেগুলো প্রপার ইউজেস এটা জানতে হবে, এটা ডক্টরের কাছ থেকে, বা গাইডলাইন যেগুলো আছে সেগুলো থেকে প্রপার ওয়েতে কীভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। এখন যদি তোমার ট্যাম্পন যদি অনেক দিন পরে থাকে, তাহলে কিন্তু অনেক সময় অনেক সিরিয়াস ইনফেকশন হতে পারে, কাজে সেগুলো রিস্ক আছে, সেগুলো জেনে তারপর ইউজ করতে হবে।